এবং এতগুলো শিশু বাচ্চারা, এতগুলো আলেমে দিন যারা আলীর হুঙ্কারে ওই আবু জাহেলের কান পর্যন্ত তার বধির হয়ে গিয়েছিল আলীর হুঙ্কারে, সেই আলীর উত্তরসূরি তো আপনারা। তাহলে আমি তো একজন আলী দেখতে পারলাম না এখানে, তাহলে ইসলাম কি ধ্বজভঙ্গ হয়ে গেল নাকি? তাহলে এই রকমের মরা মানুষের মতো ডাক দিলে তো হবে না, চিল্লিয়ে বলতে হবে ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, এবার বোঝা যাচ্ছে যে আমি কোন কবরের সামনে নেই, আমি একটা মাহফিলের ময়দানে এসেছি। অর্থাৎ মাহফিলের ময়দানে যেহেতু সাউন্ড ভালো না, আশপাশে যেসব মাহফিল হচ্ছে ওনারা সমস্ত কিছু সেখানে দিয়ে আসলে বোঝে নাই, আমি বলছি তারপরও বোঝে নাই। এখন আপনারা আমাকে সহায়তা করতে হবে ভাই। আমি যখন একটা ইসলামী সঙ্গীত পরিবেশন করবো আপনারা সকলেই আমার সঙ্গে গেতে হবে। পারবেন না আপনারা? কারা কারা পারবেন না? তুই আল্লাহকে দেখাতে। হায় হায়, এবার কারা কারা পারবেন হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার সঙ্গে গেতে হবে, কিন্তু সাউন্ড কিন্তু ভালো না, কিন্তু আমরা প্রমাণ করে দেব যে আমরাই কোরআনের সৈনিক, দ্বীনের সৈনিক, ঠিক কিনা? অর্থাৎ প্রমাণ করে দিতে হবে আল্লাহকে। এটা পরীক্ষা দেওয়ার একটা মাধ্যম, আল্লাহকে পরীক্ষা দিতে হবে, কারণ পরীক্ষা ছাড়া কোনো কিছু পাওয়া যাবে না। দুনিয়াতে যেমন পরীক্ষা দেওয়ার মাধ্যমে বিসিএস ক্যাডার পাওয়া যায়, গোল্ডেন এ প্লাস পাওয়া যায়, এ প্লাস পাওয়া যায়, এ পাওয়া যায়, ঠিক তেমনি পরীক্ষা না দিয়ে গোল্ডেন এ প্লাস না পেয়ে জান্নাত আশা করা যাবে না। বলে সুবহানাল্লাহ। এই জন্য ভালো কিছু পেতে হলে ভালো পরীক্ষা দিতে হবে, বলে ঠিক কিনা? অর্থাৎ প্রথম অবস্থায় ভালো লাগবে না, কিন্তু ভালো লাগাইতে হলে আপনার কিছু কিছু হিকমত অবলম্বন করতে হবে। আজকে যদি আমরা চলে যাই কি করব? শয়তান বিজয় লাভ করবে। কি করবে? আল্লাহ কি বলছেন? ফাংশনা আলাল কওমিজ জালিমিন। ফাংশনা মানে কি? অর্থাৎ আমাদেরকে বিজয় দিন কাদের উপরে? ওই জালেমদের উপরে, ঠিক কিনা? অর্থাৎ ওই জালেম বাতিল সম্প্রদায়ের উপর আমাদেরকে বিজয় লাভ করার কথা বলা হয়েছে। এখন আমরা যদি এটাকে প্রত্যাখ্যান করে চলে যাই তাহলে তো ওই জালেম, ওই শয়তান খুশি হবে এবং ওই শয়তান মনে মনে ভাববে যে শালারা আমি জিতে গেছি, ঠিক কিনা বলেন? বাংলার জমিনে শয়তানের অনুসারী এরকম এই যে ময়দানে যারা আছেন, আমি এরকম যদি দেখি না যে সিলেটের মাটিতে এরকম লোক এখনো আছে, বলেন ঠিক কিনা বলেন? সমস্ত অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। কাকে? আমি যদি একটা সঙ্গীত দিয়ে শুরু করি আপনারা খুশি হবেন না বেজার হবেন? হ্যাঁ, তাহলে একটা সঙ্গীত হবে, এই সঙ্গীতে আমার সঙ্গে সকলের গেতে হবে। গাবেন তো? বৃদ্ধ বাবাজিরা গাবেন তো? এটা কিন্তু জিকিরের সঙ্গীত। আমার ছোট ছোট ভাইয়েরা আপনারা গাবেন তো? আমার শিক্ষক মন্ডলী আপনারা গাবেন তো ইনশাআল্লাহ? তাহলে আসেন শুরু করি। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, ঠিক কিনা? তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে, ঠিক কিনা? ভালোবাসা কার জন্য হবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য, কোরআনের জন্য, ঠিক কিনা? তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে, আমি তোমারি গোলাম গো, অন্য কারো না, আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহ
আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ ইয়া মালিক ইয়া খালিক ঠিক কি না আমাদের মালিক কে আল্লাহ আমাদের খালিক কে আল্লাহ আমাদের রহমান কে আল্লাহ আমাদের রহিম কে আল্লাহ ইয়া মালিক ইয়া খালিক ইয়া রহমানুর রহিম তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় আল্লাহর রহম ছাড়া আমরা বাঁচতে পারবো তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় শত শত ভুল মাফ করে দাও শত শত ভুল মাফ করে দাও আমাদের জীবনে ভুল আছে না নাই আমাদের জীবনে অন্যায় আছে না নাই অর্থাৎ অন্যায়ের পরিমাণ অন্যায় থেকে ন্যায়ের পরিমাণ খুবই কম বলে ঠিক না শত শত ভুল মাফ করে দাও জানা কি অজানা আমি তোমারই গোলাম গো অন্য কারো না আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ ইয়া মালিক ইয়া খালিক ইয়া রহমানুর রহিম ঠিক কি না কঠিন বিচারের দিনে বিচার আছে না নাই কঠিন বিচার আছে না নাই কঠিন বিচারের দিনে কে থাকবে এই দুনিয়ার নেতারা থাকবে নাকি না আল্লাহ থাকবেন কে থাকবেন আল্লাহ থাকবেন এবং সর্বশ্রেষ্ঠ নেতা বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য দোয়া করবেন ঠিক কি না কঠিন বিচারের দিনে থেকো গো পাশে পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে কঠিন বিচারের দিনে থেকো গো পাশে পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে আমরা পাপ ছাড়া আমাদের জীবনে কিছু আছে সমস্ত অবস্থায় সমস্ত ক্ষেত্রে সমস্ত পদে সমস্ত মতে পাপ ছাড়া কিছুই নাই যেদিকে তাকাচ্ছি খালি পাপ আর পাপ বলে ঠিক কিনা পাপ যতই থাকুক আল্লাহর ক্ষমা আছে না নাই অবশ্যই আছে আমরা ক্ষমা চাইতে রাজি আছি না নাই এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে তওবা করতে হবে ক্ষমা চাইতে হবে কঠিন বিচারের দিনে থেকো গো পাশে পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে জান্নাতি ফুল দিও গো আমায় জান্নাতি ফুল দিও গো আমায় আগুনে ফেলে দিও না
আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। আমার প্রিয় ভাইরা, সঙ্গীতটা কেমন লেগেছে? অর্থাৎ এই সঙ্গীতে জিকির আছে, আল্লাহর বড়ত্বের কথা আছে। অনেক সময় সঙ্গীত কিন্তু কোরআন এবং হাদিসের কথা বলে দেয়, ঠিক কি না? এই জন্য ইসলামী সংস্কৃতির প্রতি আমাদের বেশি বেশি উদ্বুদ্ধ করতে হবে। আমাদের যুবকদেরকে, আমাদের তরুণদেরকে, আমাদের বৃদ্ধ বাবাজিদেরকে। অর্থাৎ বিশ্বনবীর জামানায় ইসলামী সংস্কৃতি ছিল কি ছিল না? বেশি বেশি ছিল। বিশ্বনবী নিজে কোরআন তেলাওয়াত করতেন, সাহাবারা শ্রবণ করতেন। সাহাবারা কোরআন তেলাওয়াত করতেন, বিশ্বনবী শ্রবণ করতেন। বলে ঠিক কি না? ভাইজান, আমরা আলোচনার সূচনায় আমি সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ কিতাব, আসমানি কিতাবের 104খানা কিতাবের সর্বশ্রেষ্ঠ কিতাব, সেই কালজয়ী কিতাব আল কোরআনুল কারীম থেকে সূরা আনফালের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে বলা হয়েছে, একদিকে বলা হয়েছে মুমিনদের ঈমান পরীক্ষা করা হয়েছে, আরেক দিকে এই আয়াতের ভিতরে মুনাফিকদের কথাও বলা হয়েছে। বলে ঠিক কি না? অর্থাৎ এখানে বলা হয়েছে প্রকৃত মুমিন এবং ঈমানদার তো তারাই যাদের অন্তর আল্লাহর স্মরণে কেঁপে ওঠে। ঠিক কি ঠিক না? প্রকৃত ঈমানদার তো তারাই যাদের অন্তর আল্লাহর স্মরণে কেঁপে ওঠে। আর আল্লাহর আয়াত, এই ওটাউটি করতেছো কেন? আর তাদের সামনে যখন আল্লাহর পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, তখন তাদের অন্তর প্রকম্পিত হয়, ঈমান বৃদ্ধি পায়। বলেন ঠিক কি না? কোরআন তেলাওয়াত সকলের ভালো লাগে না, কোরআনের আলোচনা সকলের ভালো লাগে না। কোরআন তেলাওয়াত করলে, কোরআনের আলোচনা করলে মুমিন যে তার ঈমান বাড়বে। কি বাড়বে? মুমিন যে তার ঈমান বাড়বে। আর মুনাফিক যে তার কোরআনুল কারীমের তেলাওয়াত ভালো লাগবে না, তার শয়তানি বেড়ে যাবে। বলেন ঠিক কি না? কারণ বিশ্বনবী কি ওই আবু বকরের সামনে শুধু কোরআন তেলাওয়াত করেছিলেন নাকি? বিশ্বনবীর তেলাওয়াত আবু জাহেল, উতবা, সাইবা এরা পালিয়ে পালিয়ে কিন্তু গভীর রজনীতে শুনতো। কিন্তু আল্লাহ কি ওদের কপালে হেদায়েত রেখেছেন? অর্থাৎ আবু বকর, ওমর এবং আলীর ঈমান বাড়ছে। আর ওদের কি বাড়লো? ওদের মুনাফিকি বাড়লো, শয়তানি বেড়ে গেল। বলে ঠিক কি না? অর্থাৎ ওরা আছে শয়তানের উত্তরসূরি। শয়তানের উত্তরসূরি আছে না নাই? না, আমাদের ওইদিকে আছে, আপনাদের না, আমাদের ওইদিকে আছে, আপনাদের দিক নেই। সকাল আর অলি হয়ে গেছে নাকি? এসব আল্লাহর ওলিরা দেখবেন নবীর রূপ ধরে হরিণের গোশত খায়, ঠিক কিনা বলেন? এদের ব্যাপারে একটা বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খুব নিকৃষ্টতম হাদিস দিলেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المنافق كالشاة العيرة بين الغنمين তাইরুল হাদি মাররা ওয়া ইলা হাদি মাররা। ঠিক কি না? অর্থাৎ এদের ব্যাপারে হাদিস দিলেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মুনাফিকদেরকে তুলনা করা হয়েছে বেশ্যা ছাগির সাথে। বেশ্যা ছাগি বোঝেন? হ্যাঁ, আচ্ছা, ছাগল কোনটা আর ছাগি কোনটা বলেন তো দেখি। বলেন না কেন? আমি বলছি না যে আমি একা ওয়াজ করবো না, নাহলে ওয়াজে আমি মুনাজাত দিয়ে দেব। হ্যাঁ, বেটা ছাগল আর বেটি ছাগল নাকি? অর্থাৎ এদের তুলনা করা হয়েছে বেশ্যা ছাগির সাথে। বলেন ঠিক কিনা? অর্থাৎ এই সকল লোকের আপনারা কি উত্তরসূরি? তাহলে কারা শেষ পর্যন্ত থাকবেন আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। অর্থাৎ
খালি কোরআন তেলাওয়াত করলে কোরআনের হক সঠিকভাবে আদায় হবে না। কোরআনের আলোকে যে তুই স্টেজে বসেছি, আমি হতে পারি পুলিশ, কিন্তু আমি একজন মাওলানা, আমি একজন ইন্টারন্যাশনাল কারি। হেফজো বাদশালান হেফজো কমপ্লিট করে ফেলেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার জন্য দোয়া করবেন না? সমস্ত পুলিশ বাহিনীর জন্য দোয়া করবেন না? বাংলাদেশে যত প্রশাসন আছে সকল বাহিনীর জন্য দোয়া করবেন না? কারণ এই দিনের দায়ী কি শুধু আলেমরা? এক কথা বলেন না কেন? হ্যাঁ, এই দিনের দায়ী কি শুধু আলেমরা নাকি? আজকে যদি প্রত্যেকটা থানার ওসি যদি কোরআনের কারি হয়ে যায়, কোরআনের হাফেজ হয়ে যায়, বক্তা হয়ে যায়, তাহলে দেশটা কেমন চলবে বলেন? এই তাকবীর দেন না কেন? তাকবীর আছে না নাই? ইসলামের প্রথম বিজয় ধ্বনি শুরু হয়েছিল তাকবীরের মাধ্যমে। কার তাকবীর দিয়ে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। সেদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে বেশি লোক ছিলেন না, মাত্র 3 জন নও-মুসলিমকে নিয়ে সেই দিন বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেদিন তাকবীর দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ 3 জন নও-মুসলিমকে নিয়ে সেদিন তাকবীর দিয়েছিলেন। সেদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার তাকবীরে আকাশ বাতাস ধ্বনি সমস্ত কিছু প্রকম্পিত হয়ে গেছিল, বলেন ঠিক কিনা? আজকে সেই ওমর কোথায়? আজকে সেই আলী কোথায়? আজকে সে আবু বকর কোথায়? আজকে সে ওসমান কোথায়? কোথায় গেল তারা? আজকে মুসলমান ঘরের সন্তান হয়ে, মুসলমানের বাচ্চা হয়ে ইসলামী সংস্কৃতি নেই, হালাল হারাম মানো না, কার সাথে কেমন ব্যবহার করতে হবে মানো না, যত প্রকার খারাপ কাজ, যত প্রকার মহামারী, সমস্ত প্রকার যত মারামারি, কাটাকাটি, জুয়া, ঘুষ, মদ, সমস্ত কিছু মুসলমানদের দ্বারা এখন শুরু হয়ে গেছে। কেন হবে এটা? কেন হবে? তোমরা তো সেই সাহাবাদের উত্তরসূরি, তোমরা তো তাদেরই সন্তান, তাহলে কেন পারো না? আজকে ইসলামের ক্ষতিগ্রস্ত হচ্ছে কাদের জন্য? আমাদের নিজেদের জন্য। আজকে দেখবেন কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, কোন অন্য ধর্মের কেউ কি আমাদের মসজিদে নামাজ পড়তে আসে? এই কথা বলেন, নামাজ পড়তে আসে নাকি? তাহলে আপনি আমি তাদের পূজায় যাই কেন? এই কথা বলেন না কেন? হ্যাঁ, ঠিক। অর্থাৎ এই সকল মনোভাব থাকলে জীবনেও কোনোদিন কঠিন কালেও আপনাদের বিজয় আসবে না। আপনাদের উত্তরসূরিরা যা কিছু অর্জন করে গেছে সমস্ত কিছু বিসর্জন দিতে হবে নাস্তিকের হাতে, বলেন ঠিক কিনা? নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়েন না। আমি হতে পারি। আজকে কি এই দিনের দায়ী শুধু আলেমরা? এই কথা বলেন না? এই যে উস্তাদ, ইনি তো মুরব্বী হয়ে গেছেন, আজীবন খেদমত করেছেন মাদ্রাসায়। এই যে আজকে এই জায়গা কি ছিল? জঙ্গল ছিল। জঙ্গল কেটে সেই জায়গা দিনের আলো ছড়ানো কাদের কাজ? আল্লাহর ওলি আউলিয়াদের কাজ, ঠিক কিনা বলেন? অর্থাৎ এই সকল লোক আসে যুগে যুগে, তাহলে সেই জায়গা মাহফিল হচ্ছে, সেই জায়গা প্রোগ্রাম হচ্ছে, কোরআনের কথা হচ্ছে, আল্লাহর বড়ত্বের কথা হচ্ছে। তাহলে শুধু কি ইন্দ্রা দায়ী? শুধু কি পুলিশ দায়ী? শুধু কি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীরা দায়ী? না, আপনাদের সকলকে দায়ী হতে হবে। আমি পুলিশ হয়ে যদি আজকে মাহফিল করতে পারি, অনেকে বলে পুলিশের মধ্যে কোনো মাওলানা নাই, ইয়ে নাই। তা আমি মাওলানা না হলে এত বড় বড় আলেম আমাকে দাওয়াত করে আনলো, এই কথা বলেন না কেন? হ্যাঁ, কথা বলতে হবে। অর্থাৎ শুধু আলেমরা এর জন্য দায়ী না, দায়ী সমস্ত ব্যক্তি যদি আলেম হয়ে যায়, প্রত্যেকটা ঘরে ঘরে যদি কোরআনের বিধান চালু হয়ে যায়, সমাজে যদি চালু হয়ে যায়, সকল অবস্থায় পরিবার থেকে শুরু করে আদালত পর্যন্ত সমস্ত জায়গায় যদি কোরআন চালু হয়ে যায়, তাহলে কোরআনে কি কোনো খারাপ কথা আছে নাকি? কোরআনে একদিকে যেমন মানুষের অধিকারের কথা আছে, অন্যদিকে নারীদের কথা আছে, অন্যদিকে সুদ, ঘুষ, মদ, জুয়া
সমস্ত কিছু, জেনা ব্যভিচার সমস্ত কিছু নিয়ে সুস্পষ্ট বর্ণনা করা হয়েছে, ঠিক কিনা? এই জন্য বেশি বেশি দ্বীনের দায়ী এবং কোরআনের প্রত্যেকটা আয়াত, একটু আগে আমার পূর্বে একজন মাওলানা আলোচনা করে গেলেন যে সাহাবারা অর্থাৎ একটা সূরা বাকারা পড়তে তাদের 1 বছর লেগে যেত। অর্থাৎ তারা একটা আয়াত পড়তেন, ওই আয়াতের তাফসীর করতেন, ওই আয়াতের তাফসীর করে আলোচনা করে আবার সেই অনুযায়ী আমল শুরু করতেন। বলেন ঠিক কিনা বলেন? আর আপনি আমি কি করতেছি? আপনি আমি তো ওই বইটা পড়িই না, তা না পড়লে জানবেন কিভাবে? দেখবেন যে গাধা আছে না, গাধা আজীবন চিনির বস্তা বয়ে যায় কিন্তু জীবনে খায় দেখে না। কথা বলেন না কেন? অর্থাৎ আপনাদের প্রত্যেকের বিবেক আছে। আপনারা যদি আরবি কোরআন তেলাওয়াত করতে না পারেন, আপনারা বাংলা কোরআন পড়েন, আপনারা প্রত্যেকটা আয়াতের অর্থ পড়েন, দেখেন ইসলাম কোথায়। অর্থাৎ আল্লাহ কি বলছেন? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। অর্থাৎ আমি আমার বান্দার উপরে কোনো কিছু অতিরিক্ত চাপাই দেইনি। বলেন ঠিক কিনা? অতিরিক্ত চাপাই দিয়েছে নাকি? কোনো কিছুই না। অর্থাৎ এক লেভেলের মানুষ আছে, যেটা বলতে চাচ্ছিলাম, তারা দ্বীনের আলো ভালো লাগে না, কোরআনের আলো ভালো লাগে না, কোরআনের মানুষকে সহ্য করতে পারে না। যেখানে কোরআনুল কারীমের প্রোগ্রাম হয়, ওদের অন্তরে কপটতা, সততা, ভণ্ডামি, দ্বিমুখী নীতি অবলম্বন, এইগুলো ওদের ভিতরে বেড়ে যায়। বলেন ঠিক কিনা? এদেরকে বলা হয়েছে ডিজিটাল মুনাফিক। এই ডিজিটাল মুনাফিক শুনছেন? এই ডিজিটাল মুনাফিক। আবু জাহেলের কথা বলা হয় না, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার, এই বলা হয়েছে নাকি? আবু জাহেলের কথা বলা হয় না, এই মুনাফিকের কথা বলা হয়েছে। বিশ্বনবী যখন দোয়া করবেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য দোয়া করবেন, বিশ্বনবীর দোয়া সেদিন আল্লাহ পাক কবুল করবেন। কেন করবে না জানেন? আল্লাহ পাক স্বয়ং নিজে বলছেন যে হে নবী, আপনি যদি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য আপনি যদি নবী মাথা কুটে মরেও যান, তারপরও আমি ওর দোয়া কবুল করব না। কারণ উহুদের যুদ্ধে একটা গোত্র জাতিকে সে মুনাফিক বানিয়ে দিয়েছেন। বলেন ঠিক কিনা? উহুদের যুদ্ধে পুরো একটা গোত্র জাতিকে, শুধু তাদেরকে ধোঁকা দেয় নাই, তাদের স্ত্রীদেরকেও ধোঁকা দিয়েছে। এবং যেসব সাহাবী কোরআনুল কারীমের জন্য শহীদ হয়েছে, তাদের ব্যাপারে বিভিন্ন ধরনের উপহাস করেছে যে আমরা বলেছিলাম যে তোমরা বিধবা হবা, সন্তান হারাবা, সেটা সেই সময় যদি আমাদের কথা শুনতো, মুহাম্মাদের কথা না শুনতো, তাহলে তোমরা বিধবা হতে না, তোমাদের সন্তানরা বৃদ্ধি হারা হতো না। বলেন ঠিক কিনা? পৃথিবীতে 2টা প্রাণী আছে, বাদুড় এবং চামচিকা। কি কি? কথা বলেন না কেন? আমি বলছি না যে আমার কথা কিন্তু তৃতীয় হবে, কিন্তু এর ফল হবে মিষ্টি। কি হবে? কারণ মিষ্টি কথায় অনেক সময় অনেক কিছু হয় না। বহু বক্তা মিষ্টভাষী দিয়ে ওয়াজ করে, আজকে মাহফিলের ট্র্যাডিশন হয়ে গেছে, খালি মাহফিল আর মাহফিল, কিন্তু হিদায়াত হচ্ছে কয়জন? আমার একটা মাহফিলে 7 জন মুসলমান হয়েছে, বলেন সুবহানাল্লাহ। একটা মাহফিলে 4 জন মুসলমান হয়েছে, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যে শরীরে ঘা আছে, এই শরীরে ওই ঘা সারতে গেলে আপনি যখন ওটাকে মেসেজ করবেন, সুন্দর করে মেসেজ করবেন, হাতে প্রসেসিং করবেন, তখন এটা কি আপনার জন্য ভালো? কার জন্য ভালো? এটা আপনার জন্য ভালো। আপনার যদি ঘা অবস্থায় ভাবে রেখে দেন, সেপটিক হবে, ক্যান্সারে পরিণত হবে। কিন্তু ওই ঘাকে যদি আস্তে